আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন অন করার পর আপনাদের যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে কোন কোন সেটিংগুলো চেঞ্জ করা লাগে এবং কোন কোন সেটিংগুলো অন করতে হয়। সো কিভাবে আপনারা এই সেটিংগুলো অন করবেন এবং কোন কোন সেটিংটা আপনাদেরকে অন করে রাখতে হবে সেই সম্পূর্ণ বিষয়টি আপনাদের সাথে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং একেবারে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে মনিটাইজেশন অন করার পর কোন কোন সেটিংগুলো আসলে একেবারে আপনাদের চেঞ্জ করতে হবে এবং চেঞ্জ করতে হয়। সো ফার্স্ট টাইম আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের যে ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন হবে সো সেটা অন হওয়ার মানে সাথে সাথে কিন্তু আপনাদের যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেটা মূলত আপনার সেই চ্যানেলের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন হবে। সো এই চ্যানেলটি যখন আপনাদের মনিটাইজেশন অন হয়ে যাবে সেই সাথে সাথে কিন্তু আপনাদেরকে আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে দুইটা তিনটা সেটিং কিন্তু অন অফ করতে হবে বা চেঞ্জ করতে হবে। যদি আপনারা এই দুই তিনটা সেটিং চেঞ্জ করেন বা অন অফ না করেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তী সমস্যার মধ্যে পড়তে হতে পারে, এমনকি আপনারা এই অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা ইনকাম করতেও নাও পারতে পারেন। সো কীভাবে আপনারা এই সেটিংগুলো অন অফ করবেন সেটা মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। সো ফার্স্ট টাইম চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এরকম ট্রিক্স ভিডিওগুলো প্রতিদিনই আপলোড হয়ে থাকছে। সো রিকোয়েস্ট থাকবে এরকম ভিডিওগুলো মিস না করতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন বাকিদের উপকারের জন্য। ওয়েল ডান, চলে আসলাম মূল ভিডিওতে। ফার্স্ট টাইম আপনাদের সাথে আমি একটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে চাই। সো ফার্স্ট টাইম আপনাদের যে কাজটি করতে হবে, একটি সঠিক নিয়মে কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি আপনারা সঠিক নিয়মে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে কিন্তু কোনোদিনই আপনারা আপনাদের চ্যানেলটি মনিটাইজেশন অন করতে পারবেন না। যদি আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে সমস্যা থাকে তাহলে আপনারা যদি আপনাদের চ্যানেলটি মনিটাইজেশন অনও করে ফেলেন তাও কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন না। সো তার জন্য ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে, একেবারে সঠিক নিয়মে সঠিকভাবে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো যদি একেবারে সঠিক নিয়মে সঠিকভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও একটি আপলোড করা আছে কিভাবে সঠিক নিয়মে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেই ভিডিওটা দেখে আসবেন। আর ওই ভিডিওর লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই আপনারা এটিও চেক করে নিতে পারেন। সো আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের ইউটিউব চ্যানেলে যদি সেসব টাইটেলগুলো কমপ্লিট হয়ে থাকে, লাস্ট 12 মাসের মধ্যে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আপনাদের কমপ্লিট হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের মনিটাইজেশন কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সো ফার্স্ট টাইম আপনাদের যে কাজটি করতে হবে, একেবারে সঠিক নিয়মে ইউটিউবের যে পলিসি আছে সেগুলো মেনে কিন্তু আপনাদেরকে মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে হবে। সো আপনারা যদি আপনাদের চ্যানেলে মনিটাইজেশন অনের জন্য অ্যাপ্লাই করতে না পারেন তাহলে কিন্তু আমার এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিও লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা যদি ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করেন তাহলে কিন্তু সেই ভিডিওটি পেয়ে যাবেন। সেই ভিডিওতে আমি কিন্তু খুব যত্ন সহকারে একেবারে সঠিক নিয়মে দেখিয়ে দিয়েছি কিভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে হয়। সো অবশ্যই সেই দুইটা ভিডিও দেখেছে কিন্তু আপনারা আজকের এই ভিডিওটি শেষ করবেন বা কন্টিনিউ করবেন, কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা মনিটাইজেশন অন হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সেটিংগুলো চেঞ্জ করবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি দেখিয়েছি। সেটা করার জন্য ফার্স্ট টাইম যে কাজটি করবেন, যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার সিলেক্ট করবেন। এক্ষেত্রে আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করছি। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, জাস্ট এই সার্চ বারে ক্লিক করে দেবেন। এই সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিখে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু প্রথমে কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে মূল ইন্টারফেস বা মূল ওয়েবসাইট এটি কিন্তু চলে আসবে। তো এই ওয়েবসাইটে আসার আগে যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন কর্নারে 3 ডট যে আইকন, এই ডট আইকনে ক্লিক করে দেবেন। এই ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইড, জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এরকম একটি ইন্টারফেস আসার পর আপনাদেরকে ফার্স্ট টাইম আমি জুম করে দেখিয়ে দিই। সো জুম করে দেওয়ার পর যে কাজটি করবো, প্রথম যে ওয়েবসাইটটি আছে জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। ওয়েল ডান ওখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু সেম এই ইন্টারফেসে নিয়ে চলে আসবে। সো ফার্স্ট টাইম এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন কর্নারে সাইন ইন, জাস্ট এই সাইন ইনে ক্লিক করে দেবেন। এই সাইন ইনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনে যতগুলো জিমেল থাকবে প্রত্যেকটা জিমেল কিন্তু এখান থেকে শো করবে। সো আপনাদের যেই জিমেলের মাধ্যমে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে জাস্ট এখান থেকে সেই জিমেলের উপর ক্লিক করে দেবেন। ওয়েল ডান, সেই জিমেলের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু গুগল অ্যাডসেন্সের যে মূল ইন্টারফেস সেখানে কিন্তু নিয়ে চলে আসবে। সেখান থেকে ফার্স্ট টাইম যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন কর্নারে 3 ডট যে আইকন, জাস্ট এই 3 ডট আইকনে ক্লিক করে দেবেন। এই 3 ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পেমেন্ট, জাস্ট এই পেমেন্টসে ক্লিক করে দেবেন। পেমেন্টসে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন পেমেন্ট ইনফো,
জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এরকম একটা ইন্টারফেস আসার পর যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ সেটিং, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ম্যানেজ সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেসব ইনফরমেশনগুলো দিয়েছিলেন প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু এখান থেকে শো করবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যদি চান তাহলে এখান থেকে অ্যাকাউন্ট টাইপ মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে আপনারা ইন্ডিভিজুয়াল দিয়েছিলেন এটা কিন্তু চাইলে আপনারা এখান থেকে চেঞ্জও করে নিতে পারবেন। সো এখান থেকে আপনাদের যদি আপনাদের অ্যাকাউন্টটি ব্যবসার জন্য করে থাকেন তাহলে জাস্ট এই পেন্সিল অ্যাকাউন্টে ক্লিক করে কিন্তু আপনারা এটা কিন্তু চেঞ্জও করে নিতে পারবেন। সো এখান থেকে আপনাদের যদি এটা চেঞ্জ করা যায় তাই যে কাজটি করবেন, এখান থেকে চাইলে কিন্তু আপনাদের যে নাম সেই নামটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। সো নাম চেঞ্জ করা যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে নামগুলো চেঞ্জ করে নেবেন। সো নাম চেঞ্জ করার পর যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেসের পাঞ্জরে যে দেখতে পাবেন পেন্সিল আইকন, জাস্ট এই পেন্সিল আইকনে ক্লিক করে দেবেন। এই পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে কিন্তু অ্যাড্রেস লাইন 2 এই ইন্টারফেসটি কিন্তু চলে আসবে। সো অ্যাড্রেস লাইন 2তে আপনারা কি করবেন, আপনাদের যে সচল ফোন নাম্বার জাস্ট এখানে সেই ফোন নাম্বারটি দিয়ে দিবেন। সো সেই ফোন নাম্বারটা দিয়ে কি কাজ, সেই ফোন নাম্বারটা দেওয়ার মূল কাজ হলো যখন আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 কমপ্লিট হবে তখন কিন্তু আপনাদেরকে গুগল থেকে কিন্তু আপনাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সে কিন্তু পিন ভেরিফিকেশন করার প্রয়োজন হবে। সো সেই পিন ভেরিফিকেশন করার সময় আপনাদের যদি এই অ্যাড্রেসটি ভুল হয়ে থাকে তাহলে আপনারা যদি এখান থেকে সেই অ্যাড্রেস লাইন 2তে যদি আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেন তাহলে যে কাজটি করা হবে, আপনাদের এই ফোন নাম্বারটা কিন্তু আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের পিছনে কিন্তু এই ফোন নাম্বারটি উঠে যাবে। তার কারণে কি হবে, যখন আপনাদের অ্যাড্রেসটি ভুল হয়ে যাবে সেই ফোন নাম্বারে ফোন দিয়ে কিন্তু আপনার সাথে খুব সহজে কন্ট্যাক্ট করে কিন্তু আপনাদেরকে এই লেটারটি কিন্তু খুব সহজে দিয়ে দিতে পারবে। সো অবশ্যই আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন। সো অ্যাড্রেস লাইন 2তে যদি আপনাদের ফোন নাম্বার দিয়ে কমপ্লিট হয়ে থাকে তাহলে যে কাজটি করবেন, নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানেও ফোন নাম্বার একটি অপশন আছে। সো অবশ্যই এখানেও আপনারা এই সেই ফোন নাম্বারটি দিয়ে দিবেন। মানে উপরে যে ফোন নাম্বারটি দিলেন এখানেও জাস্ট সেম একেবারে হুবহু সেই নাম্বারটি দিয়ে দিবেন। সো এখান থেকে আপনাদের ফোন নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে যে কাজটি করবেন, নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাবেন এখানে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো, সো এটা কিন্তু আপনাদের দিতে হবে। সো এটা আপনারা কখন দেবেন, এটা মূলত তখনই দেবেন যখন আপনাদের পেমেন্ট নেওয়ার প্রয়োজন হবে। জাস্ট পেমেন্ট নেওয়ার আগে এখান থেকে আপনারা ট্যাক্স ইনফোটা দিয়ে দেবেন। এখন আপনারা এই ট্যাক্স ইনফোটা কোথায় পাবেন, আপনারা জাস্ট ইউটিউবে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট এ ট্যাক্স ইনফো বা ট্যাক্স ইনফরমেশন, তাহলে কিন্তু আপনারা ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবে। জাস্ট এই টিউটোরিয়ালগুলো দেখে কিন্তু আপনারা ট্যাক্স ইনফরমেশন যেই মানে কার্ড বা নাম্বারটি সেটি কিন্তু আপনারা ম্যানেজ করে নেবেন। সো ম্যানেজ করে নেওয়ার পর যে কাজটি করবেন, এখানে সবগুলো কমপ্লিট হয়ে গেলে দেখতে পাচ্ছেন নিচে সেভ বাটন, জাস্ট এই সেভ বাটনে ক্লিক করে দেবেন। এই সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনাদের কিন্তু সেই ইনফরমেশন সাবমিট হয়ে যাবে এবং সেটি কিন্তু সেভ হয়ে যাবে। সো এখন যে কাজটা হবে, আপনাদের যদি অ্যাড্রেসটা ভুল থাকে, আপনাদের যখন এই অ্যাড্রেসে আপনাদের গুগল অ্যাডসেন্সের পিনটা আসবে তখন কিন্তু এই মোবাইল নাম্বারটা দেওয়ার কারণে কিন্তু আপনার সাথে খুব সহজে যোগাযোগ করে কিন্তু আপনাকে সেই পিন নাম্বারটি বা সেই গুগল অ্যাডসেন্স কার্ডটি দিয়ে দিতে পারবে। সো ব্যাস এই ছিল মূলত আজকের ভিডিও। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন হয়ে যাওয়ার পর আপনারা যদি আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে এই সেটিংটা করে রাখেন তাহলে আপনারা খুব তাড়াতাড়ি অ্যাডসেন্সের যে পিন লেটার সেটি কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন। সো ব্যাস আজকের এই ভিডিও আপনার কাছে কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা দেখে একটু উপকারে মনে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।